এই পৃথিবীর সকল সৃষ্টিগুলো আল্লাহ তাআলার গোলাম, কাউকে বুঝান লাগে না। সমস্ত সৃষ্টিগুলা মালিকের দাসত্ব করে, সূর্য তার মালিকের দাসত্ব করে, চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলা আমাদের মালিকের দাসত্ব করে, জমিন তার মালিকের দাসত্ব করে, রাত দিন মালিকের দাসত্ব করে, সাগর নদীর পানিগুলা তার মালিকের দাসত্ব করে, বাতাস তার মালিকের দাসত্ব করে, গাছপালা নদী নালা সবগুলা পাহাড় পর্বত যা কিছু দুই নয় আমরা দেখি আর না দেখি আল্লাহ ব্যতীত সব সৃষ্টিগুলো সব মালিকের দাসত্ব করে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছে। হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর সঙ্গে পথ দেখা আল্লাহর রাসূলকে মিরাজে নিয়ে যায়। যাইতে যাইতে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহর নবীর ডাক দেখা, জিবরাইল এই লোকটাকে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে এই লোকটাকে। হযরত জিবরাইল আমিন কয় এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। মুখের মধ্যে কি রে জিবরাইল? হযরত জিবরাইল আমিন ডাক দেয়, কয় আল্লাহর নবী এটা ওই সূর যেই সিংহা মুখের মধ্যে নেওয়ার জন্য মালিকের আদেশ, ফু দিবে তো কিয়ামত ঘটবে, আসমান জমিন খান খান হয়ে যাবে। এই জন্য ইসরাফিলের মুখের মধ্যে সিংহা লাগা রাখছে। মালিক কখন অর্ডার দিয়া দেয় আর ইসরাফিল বাঁশি বাজা দিলে কিয়ামত ঘটে যাবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল বলে সালাম দিয়ে দিলেন। কিন্তু ইসরাফিল পয়গম্বরের সালামের জবাব দেয় না। আবার আল্লাহর নবী ডাক দেখায়, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল তাকায় না, সালামের জবাব দেয় না। আবার সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। তিনবার সালাম দিয়ে দিলেন। পয়গম্বরের সালামের জবাব যখন ইসরাফিল দেয় না, আল্লাহর নবী ডাক দেখায়, ইসরাফিল আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত জগতে নিয়ে এসেছে তার নির্দিদার করার জন্য। ও ইসরাফিল তার হাবিবকে সফররত অবস্থায় রাইখা আদেশ করবেন না, কিয়ামত ঘটাইবেন না রে ইসরাফিল, কিয়ামত ঘটাইবেন না। তার হাবিব এখনো সফররত অবস্থায় আছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে আস্তে করে ইসরাফিল পয়গম্বরের দেওয়া সালামের জবাব দিয়া দিছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি প্রথম যখন সালাম দিয়েছেন পয়গম্বর দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি শুনেছি, তৃতীয়বার যখন সালাম দিয়েছেন আমি শুনেছি, কিন্তু পয়গম্বর আপনার সালামের উত্তর আমি এই জন্য দেই নাই। আমি ইসরাফিল যদি আপনার সালামের উত্তর দিতে লিখে যাই আর এদিক দিয়ে যদি আমার মালিক অর্ডার করে ইসরাফিল বাঁশি বাজা দে, এই কথা বললে আমার বাঁশি বাজাইতে যদি 1 সেকেন্ড দেরি হয়ে যায়, বলেন পয়গম্বর হাসরের আদালতে আমি ইসরাফিল আল্লাহর সামনে জবাব দিব কি? কিন্তু যখন আপনি বলছেন আপনাকে সফররত অবস্থা রেখে আল্লাহ তাআলা অর্ডার করবেন না, বাঁশি বাজানোর হুকুম দিবেন না, এই কথা যখন আমি শুনেছি তো আপনার সালামের জবাব আমি ইসরাফিল দিয়ে দিলাম। এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, ফেরেশতা আমার সৃষ্টি বড় বড় সৃষ্টি। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যে আল্লাহ তাআলার সামনে পেশ করেন, মালিক এত বড় বিশাল আসমান বিশাল জমিন বানাইছেন, এই আসমান জমিন সৃষ্টি করার পরে আপনি বলছেন ইতিয়া তোমাল আও কারহা, আমার গোলামি কিন্তু তোমাদের বাইরে নেওয়া লাগবে। আসমান আর জমিন সমস্যারে দুইজনে বলছিল কালাকা আতাইনা তাইঈন, মালিক আপনার গোলামি আসমান আর জমিন
অনিশ্চয় নয়, স্বেচ্ছায় আমরা মাইনা নিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বলছিলেন মাইনা না লাগবো, আসমান জমিন বিশাল সৃষ্টি, যদি বলতে পারুম না কি করতেন? মা কুনতা সানিয়াম বিহিমা, কি করতেন? এদের বিরুদ্ধে কি একশনে যাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইয়া মুসা কুনতু আমুরু দাব্বাতাম মিন দাবাই, মুসা জেনে রাখবা আমার সৃষ্টির মধ্যে বড় বড় সৃষ্টি আছে, বিশাল বিশাল সৃষ্টি আমার সৃষ্টি জগতের মধ্যে আছে। কুনতু আমুরু দাব্বাতাম মিন দাবাই, ওই সৃষ্টি জগৎকে যদি আমি আদেশ করতাম, করার সঙ্গে সঙ্গে আসমান জমিন দুইটাকে ধইরা এক লোকমার মধ্যে গিলা ফেলা দিত। আল্লাহু আকবার। ক্বালা মুসা ইয়া রাব্বি আইনা তিলকাল দাব্বা, যে সৃষ্টি আসমান আর জমিন ধইরা এক লোকমার মধ্যে গিলা ফেলা দেয় গো মালিক, ওই সৃষ্টি জগৎ কোথায় রাখছেন? ওদের জায়গা তো আসমান আর জমিনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি মারজিমিন মুরুজি, ফি মারজিমিন মুরুজি, আয় মুসা আমার বড় বড় চাটিয়াল ময়দান আছে, ওই চাটিয়াল ময়দান সমূহের থেকে একটা ময়দানের মধ্যে আমার সৃষ্টি থাকে। ক্বালা মুসা ইয়া রাব্বি আইনা যালিকাল মারজ, মালিক রে ওই চাটিয়াল ময়দান কোন জায়গায় বানায় রাখছেন একটু দেখার জানার বড় শখ। আল্লাহ ডাক দেখা, মুসা ফি ইলমি মিন ইলমি, আমি আল্লাহ জানি আর কেউ জানে না, আমি আল্লাহ জানি আর কেউ জানে না। বড় বড় সৃষ্টি বানায় রাখছে কে? আর 3.5 মানুষ ধাক্কা দিলে মক্কা চলে যাবো গা। এবার গরুর গায়ের শক্তি আর গায়ে নাই, এইটাই মালিক নিয়ে কত কথাবার্তা পায়, কত কম। আর আরে বুঝাইতে 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 ফাতা ফাতা করার লাগে, এরপরও কেউ বুঝি নাই কা। ঠিক না বেটি কথা? এই জন্য বাজার ভালো করে বুঝানি আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। ওয়াজ মাহফিল এটা হলো একটা দিনের ক্লাস। এটা কি দিনের ক্লাস? এই যারা লেখাপড়া করে এমএ পাস করছে, বিএ পাস করছে, এই ছাত্ররা 1 থেকে বিএমএ পর্যন্ত পড়তে কতদিন ক্লাস করার লাগছে। সকালবেলা গেছে, আগের যুগের কথা কই, এখন তো ফলাফল রাস্তাতে হু হু করে চলে যায়, কথা কর। আর আমাগো ক্লাসে কত কষ্ট করে করার লাগছে। এই নদী পার হয়েছি, এনতে সাঁতার দিয়ে হেবার যা উঠছি লুঙ্গি মাথায় দিয়া, কথা কর, ঠিক না? হ্যাঁ, আর এখানে ফলাফল সোজা রাস্তাটা যাইব, এর পড়বার চায় না, আছে না নাই? আর এই যে কষ্ট করে মুরব্বীরা লেখাপড়া করছে, এমএ পাস বিএ পাস যারা করছে, এরা কি কষ্ট করে পড়ছে না পড়ে নাই? সেই সকালে গেছে আর আস্তে আস্তে বেলা ডুবে গেছে, অনেক সময় হয়েছে না, হয় নাই? 12 বছর 15 বছর পর্যন্ত লেখাপড়া কইরা বিএমএ পাস করছে, কষ্ট করছে, এই কষ্ট কইরা কইরা দুনিয়ার সফলতা পাইছে, একটা চাকরি পাইছে, কথা কম। কিন্তু আখিরাতের লম্বা জীবন শুরু হবে, শেষ হবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম দুনিয়াটা যদি জমিন থেকে আসমান পর্যন্ত সরিষা দিয়ে ভরে রাখা হয়, এই সরিষার পর একটা পাখি ছেড়ে দেয়, এই পাখিটা একটা সরিষা খাবে, 70,000 বছর পরে আর একটা সরিষা খাবে। এক সময় দেখা দেব সব খাওয়া শেষ হয়েছে, আখিরাতের জীবন শেষ হবে না। তার মানে হলো শুরু হবে, কথা কন ঠিক? এই দুনিয়ার জন্য, এই জীবনটা দুনিয়ার জন্য আপনার আমার কত কষ্ট করলাম, 15 বছর লেখাপড়া করলাম, সকাল টু সন্ধ্যা, আবার রাত্রে খায়ালে পড়তে পড়তে আগের ছাত্ররা ভোর বানায় ফেলছে, কথা কন। কিন্তু আখিরাতের পরকালের ওই ঘাটিগুলোতে সফলতার জন্য এই যে মাহফিলগুলা, এটা আপনার আমার জন্য একটা দিনের ক্লাস। ওই ক্লাস যদি কষ্ট করে করবার পারেন, এই ক্লাসগুলোর ব্যাপারে বাচ্চা শুয়ে থাকেন কে? এত মাইকিং করন লাগে খা, অমুক জায়গায় ওয়াজ হইব রে এ কোন লাগে খা, পোস্টার হ্যান্ডবিল এ জানান লাগে খা, তারপরও তো জানাই, ঠিক না বেটি কথা কর। এরপরও তবলিগ জামাত পায়ে ধরন লাগবো খা,
এত নেয়ারা ফেয়ারা করার লাগবে কারণটা কি বলেন তো একটু? আপনি খান কাঠটা, এই বাতাস কাঠ, আপনি নাহলে চাল দান বানাইছেন, জমি চাষ করছেন, কষ্ট করছেন, ভাঙাই মুঙি একটু খাইয়া নিয়ে খাইছেন, এই বাতাস টাকার কম দেখে তো আপনার আব্বা আমার আব্বা ছাড়ে নাই। এই আলো সকালবেলা যদি সূর্য না ওঠে এমনি যদি থাকতেই থাকে, একটু পরে যাবো বিদ্যুৎ বন্ধ হইয়া, ঠিক না? অন্ধকার হইব না? সূর্যের থেকে বিদ্যুৎ পায়, সূর্য নাইকা বিদ্যুৎ পাইব না, কাম কাজ করতে পারবো নি, লেবাররা জমিতে যাইতে পারবো নি, আপনার চাষাবাদ করতে পারবেন না অন্ধকারে। মনে করেন আর কিয়ামত, এই কিয়ামত পর্যন্ত আর এই রাত দেখবো, দিন আর হইবই না, সব সূর্য সকালবেলা আর উঠবই না। আপনার আমার পৃথিবীর সব ক্ষমতা মিললা কমস কম উড়াইতে পারবো তো কালকে নাকি? যদি কালকে যদি আর সকাল না হয় তাহলে আপনার একটু পরে দেখবেন দুধের শিশুর আব্বা আব্বা করে চিৎ করে পারবো, বউ থেকে কেমন করবো, পোলাপন আল্লাহ আব্বা কেমন করবো হলে আপনাকে বলতে বাজার সাথে পাম করতে, বাজার দিতে কিছু বন্ধ হয়তো খুলে নেয় তোমার, পোলাপন অসুস্থ, আল্লাহরে খিদে অসুস্থ, ডাক্তার তো না হয় নাই, এমন করতে করতে কিয়ামত পর্যন্ত যদি অন্ধকারে থাকে, আল্লাহ কোরআন শরীফে গেছে, তো কেমন করবি কদাই তোরা? কার ঘোষণা? কিয়ামত পর্যন্ত সূর্য উড়াবো না, দেহ তোরা কেমন করস? আল্লাহ কয় কোরআন শরীফে। তা আল্লাহটা খাইয়া, হ্যাঁ আল্লাহটা খাইয়া আল্লাহটা পড়ে সব কিছু গোলগুলা শিখইরা মাতব্বরি করে বড় বড় কতক্ষণ, ঠিক না? এই মাতব্বরি ছাড়তে হইল বাবু, আল্লাহ তৌফিক দান করে। অল্প কথা যেন আমরা বুঝি যে ওই জায়গাটা ওয়াজ হবো, এটা আমার দিনের ক্লাস, এটা আমার কোরআন হাদিসের ক্লাস, এই ক্লাস করবো আমি, শিখবো, শিখা আমল করবো, পরে ফলে লম্বা লম্বা জিন্দিগিতে শান্তি পাবো, ঠিক না? এই উদ্দেশ্য না? তাহলে তো খেজুর খাওয়াইব নিতে দিচ্ছে গিরে কুমড়া নিরে, কে এত কথা কেন? ওখানে দেখে হুজুর সুর আছে নিরে, তো কে কথা কয় অন্য নই রে, এই কই একটা হাস মাস কত নদী খেজুর হাঁটতে কথা কন ঠিক? ওনার অবস্থা আর আবার ওয়াজ না বাচ্চা যাওয়ার সময় কয় কি ইসরে হুজুর ওয়াজ করতে না, ওই হুজুর ওয়াজ করতে সেটা ভালো হয় নাই, আমার নম্বরটা দশে কোন হুজুরে কি ওয়াজ করলো কি দেয়, 5 ফেল নম্বর দেয়, হ্যাঁ দিতে কিছু নম্বর কেইসা মাতবরের মাতবর হয়েছে আমরা আল্লাহ কথা বল ঠিক। এই অবস্থা যদি চলতেই থাকে কিয়ামত পর্যন্ত আল্লাহকে হেদায়েত দিব না, তারা তো হয়েছে কি দেখি তুই তার এই কথা যদি আল্লাহ কইয়া বহে, উপায় আছে আমাকে? কথা কোন উপায় আছে? এই জন্য আল্লাহ তাআলা কোন চেহারার মানুষ দেখে না, কোন বংশ দেখে না, কোন সাদা দলা দেখে না, কালো দেখে না, কোন কোয়ালিফিকেশন দেখে না। আল্লাহ পাক দিলের অবস্থা দেখা মানুষটাকে হেদায়েতের মালা পরায়া দেয়। সুবহানাল্লাহ, বাসকি দেখো আল্লাহ এত ধন্যবাদ। সুবহানাল্লাহ কোয়ার স্পিড ওটা জোরে কত সুবহানাল্লাহটা কয়টি হয়ে যায়, সভাপতি যখন বানাইছে আজকে সুবহানাল্লাহ কয়টি হয়েছে, জোরে কম সুবহানাল্লাহ, জোরে কম আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এই যে একটা ক্লাসে বসে সুবহানাল্লাহ বলছেন, আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা নেকি দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বলছি কাল লাগা আল্লাহ কেউ সুবহানাল্লাহ কিছু দেখ, এই ফেরেশতা তোমরা বানাইতো, তোরা একটু কেমন করছিলি না, তোরা দেখ সুবহানাল্লাহ আমি পবিত্র, এটা ওরা ঘোষণা করছে। তো যখন করছে আমার পবিত্রতা ওরা ঘোষণা করলো, আমি পবিত্র, না করলো আমি পবিত্র, কি চর্চা যায় না, যেহেতু আর এই নাপাক জবান দিয়ে আমার পবিত্রতার ঘোষণা দিয়েই ফেলছে, আমি ওর জীবনের গুনাহ মাফ করে ওরা পাক আর পবিত্র বানাই দিলাম। এটা আল্লাহর শান, এটা আল্লাহর কি, আল্লাহর শান। এই জন্য বাজান ডাইনে ভাই অত মুসরামুসি করার দরকার নাই বাজান, হায়াত বেশি পাবো না আমরা। এই উম্মতের গড় আয় হলো 60 থেকে 70 বছর, এর মধ্যে টুনি টুনি যা আছে সব করে শেষ করতে হইব। হিসাব লাগায় দেখলাম বেশিরভাগ গড় আয়ু হিসাবে বেশিরভাগ গেছে গা, কথা কন। এখন আর আছে কি দেখছি আছে, এই যে সময়, এই সময়ের মধ্যে আল্লাহরে হাত করে কবর যাইতে হইব। আল্লাহ তৌফিক দান করে, সবার তৌফিক দান করে। এই জন্য আল্লাহর গোলামি একটু লাগবো না, লাগবো না, সবারই লাগবো। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। ইমানের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই নামাজের দ্বারা বান্দার মিরাজ হয়, নামাজের দ্বারা বান্দার জীবনের গুনাহ মাফ হয়। ফজর থেকে জোহর পর্যন্ত ত্রুটি বিচ্যুতি যা হয়ে গেছে, জোহরের নামাজের সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিব। এই যে আপনার আমার জোহরের পরে যদি ইন্তেকাল হয়ে যায়, আর জোহরের নামাজের মাধ্যমে যদি আমার ক্ষমা সনদ আইসা যায়, লাভ হয়েছে না লস হয়েছে?
এই জন্য নামাজটা যেন কমস কম কামাই না হয়, কাজের ধান্দাই ফেরা, ঠিক না? এই কাজ বা যা করি এটা আমার জন্য আর কতটুকু করি, আমি কি খাবো, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা এদের জন্য তো করি। এরা আমার কবরে ফালাই যে থুয়ে আইবো, এই যে রাখতে আইবো, আর জীবনে একটা খবর নিবার পারবো না। কথা কন, এখান থেকে পোলা হাজার হাজার মাইল দূরে থাকে, মায়ের ফোন দিয়ে ভিডিও কলে পোলার লাগে কথা কয়, খবর নাই, বাজার খাই যাতনি, ঠিক না? খবর না, আব্বা তো পরনের জামাটা দিয়ে কালা কালার দোষ না, কোন সময় পোলাকে মা দূর সময় পেই না, আম্মা এই কয় আবার সময় পেই না, খাই শোনি আব্বা চেহারাটা কেম যেন হয়ে গেছে, কয় হাজার হাজার মাইল ইটালি স্পিন থাকে, কিন্তু 3 হাত মাটির নিচে থুইছে, বাবার খবর নিতে আজ পর্যন্ত পারলাম না। কথা কন ঠিক? তো আমার বলে তো আপনার বলে তো এই নাকি? তাহলে আমাদের একমাত্র আপন কে গো? আমাদের একমাত্র আপন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ, আজকের এই মজলিস যারা ইখলাসের সাথে বসছে, আল্লাহ সবগুলোর মাফ করে দিচ্ছে।